স্টুডেন্টস আগের ভিডিওগুলোতে আমরা ত্রিভুজ চতুর্ভুজ বর্গ এগুলা নিয়ে আলোচনা করছি। এখন করব চতুর্ভুজের আরো একটা টাইপস, আরো একটা প্রকার, তার নাম হইল রম্বাস বা সামান্তরিক বা ট্রাপিজিয়াম। সামান্তরিক রেখা ইংলিশে প্যারালেলোগ্রাম, রম্বাসরে তো রম্বাস পাওয়া হয়। তো এখন আমরা বার করবো রম্বাস, তার খালি কিলা বার করো, তার পরিসীমা কিলা বার দেখো। এই হলো একটা রম্বাস। রম্বাসের চারোটা সাইড সমান থাকে, রম্বাসের চারোটা সাইড সমান থাকে, কিন্তু চারোটা অ্যাঙ্গেল সমান থাকে না। রম্বাস একটা ডায়াগ্রাম থাকে RHOMBUS, রম্বাস বাংলাতে পাওয়া হয় রম্বাস। এই হলো রম্বাস। রম্বাস কি জিনিস তার সংজ্ঞা কিলা লেখবো আমরা, তার ডেফিনেশন কিলা লেখবো, যে চতুর্ভুজের চারিটি বাহু সমান কিন্তু চারিটি কোণ সমকোণ নয়। সমকোণ মানে 90 ডিগ্রি কোণ, রাইট অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না। রম্বাসের চারোটা সাইড কিতা থাকে সমান থাকে, আর বিপরীত কোণগুলো সমান থাকে, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাকে। একটা অ্যাঙ্গেল ইকুয়াল টু একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল টু একটা অ্যাঙ্গেল, এইরকম থাকে। চারোটা সাইড সমান কিন্তু অপোজিট অ্যাঙ্গেল সমান আছে, কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি না। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতো না। ঠিক আছে, বোঝা গেছে তো? রম্বাস কি জিনিস? রম্বাস হইল চারোটা সাইড সমান কিন্তু চারোটা অ্যাঙ্গেল সমান নয়, তার নাম হইল রম্বাস। তাই রম্বাসের খালি কে বার করবো দেখো, এই হলো একটা কর্ণ, তার এখন ডায়াগোনাল, একটা কোণা থেকে আর একটা কোণাত। ওই একটা চিত্র আঁকলাম, ওই একটা ডায়াগ্রাম আঁকিলাম, তার এখন ডায়াগোনাল কিলা বার করতাম। ডায়াগোনাল মানে একটা কোণা তাকিয়া আর একটা কোণাত যে টান হইব, যে লাইন সেগমেন্ট হইব, যে রেখাখণ্ড হইব, তার নাম ডায়াগোনাল। ওইটার নাম হইল ডায়াগোনাল। এটার নাম DIAGONAL, ডায়াগোনাল। তার বাংলা হলো কর্ণ। ডায়াগোনাল মানে হইল একটা কোণা থেকে আর একটা কোণা পর্যন্ত যে রেখা আঁকা হয়, যে লাইন আঁকা হইব, লাইন সেগমেন্ট হইব, তার নাম হইল ডায়াগোনাল। এটা আরো একটা ডায়াগোনাল হইব দেখো। ঠিক আছে, ওই একটা ডায়াগোনাল, ওই একটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল। ঠিক আছে, এখন রম্বাসের কয়টা ডায়াগোনাল হওয়া চাই? দুইটা। ওই একটা ডায়াগোনাল, ওই একটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল, দুইটা কর্ণ আছে রম্বাসের। এখন রম্বাসের খালি কিলা বার করেন দেখাই দিয়া। রম্বাসের খালি হইল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এই হলো রম্বাস। এই একটা রম্বাস আঁকিলাম। রম্বাসটা হইতে হইব চারোটা সাইড সমান কিন্তু অ্যাঙ্গেল গুলা 90 ডিগ্রি না। এইরকম ভাবে হইব। এই দেখো, এখান থেকে এখানে হইল একটা কর্ণ, এখান থেকে এখানে হইল আর একটা কর্ণ। কয়টা কর্ণ হইল? দুইটা। রম্বাসের কর্ণ কয়টা? দুইটা। তার এরিয়া বার করতাম। ওই যে লম্বা যে একটা কর্ণ আছে, ওইটা মনে করো আমরা দিলাম আর তারে 6 সেন্টিমিটার, আর বাট্টি যে একটা কর্ণ আছে, এই যে কর্ণ, এই যে ডায়াগোনাল, তারে আমরা দিলাম 4 সেন্টিমিটার। তো তার এরিয়া বার করতাম, তার ভিতরে খালি কতক্ষণ আছে বার করতাম। এখানে লেখমু রম্বাসের কালি। কেটা লেখমু চাই? রম্বাসের কালি। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আছো, তোমরা এই জায়গাতে লিখবা এরিয়া অফ রম্বাস। রম্বাসের কালি কিতা হইব? আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টও তোমরা এই ইংলিশটা জানিয়ে দিতে পারবা, এরিয়া অফ রম্বাস। এরিয়া অফ রম্বাস, RHOMBUS, রম্বাস। এরিয়া অফ রম্বাস বা রম্বস হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এই যে ডায়াগোনাল দুইটা আছে, প্রোডাক্ট অফ ডায়াগোনাল কোয়া হয়। কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটির গুণফল। প্রোডাক্ট অফ ডায়াগোনালস। ঠিক আছে, এখন আমরা অফটা লিখি। তার খালি কিলা বার করব, এটা মুখস্থ করে দিবা। রম্বাসের খালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। ক্লাস 9 গেলে পাইবা, ক্লাস 10 গেলেও
এই রম্বাসের খালি নিয়ে কিছু ম্যাথস আছে এগুলা করতে পারবা, কিন্তু একটা জানতেও লাগবে। একটা জানার পরে গিয়া ক্লাস 10 গিয়া আরো একটু চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 7 কোঅর্ডিনেট জিওমেট্রি, এই চ্যাপ্টারে গিয়া এই ফর্মুলাটা কাজে লাগবে। যে কোনো জায়গাতে রম্বাসের ফর্মুলা তার জানা লাগবে। হাফ ইন্টু কর্ণ দুটি গুণফল, ইংলিশে বলে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। ঠিক আছে, হাফ লিখলাম ইন্টু কর্ণ দুটির গুণফল, কর্ণ একটা কত, একটা ডায়াগোনাল কত 6 সেন্টিমিটার, লেখো 6 সেন্টিমিটার, ইন্টু আর একটা কত আছে 4 সেন্টিমিটার, লিখলাম 4 সেন্টিমিটার। ঠিক আছে, বার করতে না এখানে ইন্টু আছে 2 দিয়ে কাটি, 2 দিয়ে 6 রে কাটলে 3, 3 দুগুণা 6 কাটি গেলাম, ইনো রইল 3, ইনো রইল 1, ইনো রইল 4, সব ইন্টু করতাম। 1 ইন্টু 3 ইন্টু 4, 1 ইন্টু করলে তো না করলে হতো, তবে করলে 1 ইন্টু 3 ইন্টু 4 আর সেন্টিমিটার ইনো একটা কয়টা হইব, দুইটা। খালির সময় এরিয়ার সময় ইনো সেন্টিমিটার স্কয়ার হইব সব সময়, এরা রাখিও। আর এক্সপোনেনশিয়াল পাওয়ারস এই চ্যাপ্টারে না সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার করলে কি হইব, বেস সমান থাকলে ইনটু সময় পাওয়ার প্লাস হয়, সেন্টিমিটার ইনো একটা আছে দুইটা হইব ওলা। তো খালির সময় সেন্টিমিটার স্কয়ার হইব, মিটার থাকলে মিটার স্কয়ার হইব, কিলোমিটার থাকলে কিলোমিটার স্কয়ার হইব, এটা রাখিও। তো 1 ইনটু 3, 3 ইনটু 1 কত হইলো 3, 3 একে 3, আবার 3 ছাড়া 12, কত হইলো 12, 12 সেন্টিমিটার স্কয়ার। এই শেষ। এখানে রম্বাসা খালি বার করে লইছি। রম্বাসা খালি কিলে বার করুন, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এই যে কর্ণ আছে কোনাকুনি দুইটা টান, যারা পাওয়া ইংলিশে ডায়াগোনাল। ডায়াগোনাল কয়টা আছে দুইটা, তে কর্ণ দুটির গুণফল দুইটা আছে নানি, প্রোডাক্ট অফ ডায়াগোনালস ইন্টু করব, গুণফল করব 6 ইন্টু 4, এই 6 একটা আছে 4 একটা আছে ইন্টু করলাম, বাদে 2 দিয়ে 6 রে কাটলাম, 3 দুগুণা 6, 3/5 দাম, এখানে 4 3 ছাড়া 12, শেষ। রম্বাসের খালি কিলে বার করুন, বুঝা গেছে তো? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল মুখস্থ করে লিবে। রম্বাসের খালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, রম্বাসের খালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, এইভাবে মুখস্থ করে লিবে। ঠিক আছে, এরিয়া অফ রম্বাস হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। ক্লিয়ার? এখন আমরা নেক্সট সামান্তরিকের খালি কিলে বার করুন, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন রম্বাসের খালি কিভাবে বার করতে হয়। রম্বাসের খালি প্রথমে আমরা ডায়াগোনাল চেক করবো, ডায়াগোনাল কত দেওয়া আছে কত না। ঠিক আছে, এটা হলো কি একদম সিম্পল ফর্মুলা, রম্বাসের খালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এইভাবে তোমরা মুখস্থ করে নিবে। মুখস্থ করলে যে কোনো কোয়েশ্চন দেখার পরে মাথার মধ্যে আই যাব যে এটা কিরকম সলভ করতে লাগবে। ঠিক আছে, ফর্মুলাটা প্রথমে মুখস্থ রাখবা সবসময়। হাফ রম্বাসের খালি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, বর্গের খালি বাহু স্কয়ার, বর্গের পরিসীমা 4 ইন্টু একটি বাহুর মাপ, এইভাবে করবে। আর রম্বাসের পরিসীমাও সেম, 4 ইন্টু একটি বাহুর মাপ। সাইডটা সাইড সমান না নি, তো একটা যদি 3 সেন্টিমিটার থাকে, একটা 3 সাইডটা 3 থাকবো, তাই 4 ইন্টু 3 12 সেন্টিমিটার হইব। রম্বাসের পরিসীমা কত 12 সেন্টিমিটার হইব যদি সাইড 3 থাকে, মানে রম্বাসের সাইডটা সাইড কিতা থাকে সমান থাকে। ঠিক আছে, রম্বাস আর স্কয়ার বর্গ তার মধ্যে ডিফারেন্স কিতা কোসাই, ডিফারেন্স কিতা হইব রম্বাস আর বর্গে, রম্বাস আর স্কয়ার তার মধ্যে ডিফারেন্স হইব খালি অ্যাঙ্গেলর। স্কয়ার আর অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবো, আর রম্বাসের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, এই হলো ডিফারেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।